নমস্কার বন্ধুরা, মা শারদা দর্শন অ্যান্ড আদার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আপনারা দেখছেন রামকৃষ্ণ মঠ পুরানো মন্দির, বেলুড় মঠ। এটি হলো পুরানো রামকৃষ্ণ মঠ। গঙ্গার ধারে অবস্থিত এই দোতলা বাড়িটির একসময় মালিক ছিলেন নীলাম্বর মুখার্জি। এই বাড়িটি নীলাম্বর বাবুর বাগান বাড়ি নামেই পরিচিত। এই বাড়িটির সঙ্গেই জড়িয়ে আছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের গোড়াপত্তনের ইতিহাস। এই বাড়িতে বসেই স্বামীজি লিখেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ দেবের আরতি বন্দনা, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিতমান। তার কিছুদিন পরে লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের স্তোত্রম, ওম হ্রিং ঋতং। 1898 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি থেকে 1899 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পর্যন্ত রামকৃষ্ণ মঠ ছিল এই বাড়িতে। শ্রী শ্রী মায়ের সাময়িক বসবাসের জন্য এই বাড়িটি বিভিন্ন সময়ে ভাড়া নেওয়া হয়। তিনি এই বাড়ির দোতলায় উত্তর পূর্ব দিকের ঘরটিতে থাকতেন। এটি বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত। 1893 খ্রিস্টাব্দের সম্ভবত জুলাই কিংবা আগস্ট মাসে শ্রী শ্রী মা শারদা দেবী দোতলায় তার বাসগৃহের সামনের যে ছাদ আছে, সেই ছাদেরই উপরে আকাশে মার্তণ্ড 4টি আগুন জ্বালিয়ে সেই 5টি আগুনের মধ্যস্থলে আসন গ্রহণ করে উদয় অস্ত তপস্যা করেছিলেন, যে তপস্যা পঞ্চতপা নামে পরিচিত। যোগিন মাও মায়ের এই 7 দিনের পঞ্চতপা অনুষ্ঠানের সহযোগী হয়েছিলেন। এটি শ্রী শ্রী মায়ের দোতলার বাসগৃহ। এই সেই ছাদ যেখানে বসে মা পঞ্চতপা তপস্যা করেছিলেন। একবার তাঁর এক অন্তরঙ্গ সন্তান জানতে চাহিয়াছিলেন, মা, আপনার অত শত তপস্যা করার কি দরকার? উত্তরে মা জানিয়েছিলেন, বাবা, তোমাদের জন্যে। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়।